তমলুকে বেসরকারি নার্সিং হোমে শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, ধুমধুমার তমলুক। তমলুকের একটি বেসরকারি নার্সিং হোমে শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে মৃত শিশুটির বয়স মাত্র 2 মাস। নিউমোনিয়া নিয়ে বৃহস্পতিবার সকালে ভর্তি হয় নার্সিং হোমে। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. সন্ধ্যায় হঠাৎ শিশুটির মৃত্যু ঘটে। পরিবারের অভিযোগ, ন্যূনতম চিকিৎসা দেওয়া হয়নি তাদের শিশুটিকে। আইসিইউতে না রেখে রাখা হয়েছিল জেনারেল বেডে। হঠাৎ শিশুটি ঘামতে শুরু করলে ডেকে ডেকে কোনো নার্সিং স্টাফকেও পাওয়া যায়নি। যখন নার্সিং স্টাফ আসে তখন ইতিমধ্যেই শিশুটির মৃত্যু ঘটেছে। মৃত্যুর পরে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন নার্সিং হোমের মধ্যে। ঘটনাস্থলে উপস্থিত হয় তমলুক থানার পুলিশ। হাসপাতালের রিপোর্ট নিয়েও ফের গন্ডগোল শুরু হয়। শেষমেশ প্রায় 2 ঘন্টা শেষে পুলিশের মধ্যস্থতায় গন্ডগোল আয়ত্তে আসে। যদিও ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি মৃত শিশুর পরিবারের তরফে। কথাটা হচ্ছে আমরা মানে আমাদের ছোটখাটো, আমরা তো আর এমবিবিএস ডক্টর নয় যে আমরা রুগীর প্রতি দেখবো। আমাদের মানে 5টা রুগী ঘেটে ঘেটে একটাই আমাদের মনে হয় যে একটা 2 মাস 10 দিনের চাইল্ড, সে তার অক্সিজেন লেভেল ডাউন, ওঠানামা করতেছে, তাকে কি করে ওই পিউ দাস ম্যাডাম জেনারেল বেডে রাখে? এই প্রশ্নটা আমি শুধু ম্যাডামকে করব বলে আমি বারবার ম্যাডামকে ডেকে পাঠাচ্ছি। আমরা না ডাক্তার হতে পারি, আমরা রুগী ঘেটে ঘেটে আমাদের কিছু অঙ্ক ডাক্তারির ব্রেনে আমাদের আছে। অতএব একটা, আপনি কি এখানে কাজ করেন? হ্যাঁ, আচ্ছা, নিশ্চিত করে আসে মানে আসে। না, আপনি এখানে কাজ করেন না? না না, আমার বাড়ি, আমি তো ওর জেঠিমা। এবারে আপনি বলুন, ওই 2 মাস 10 দিনের ছেলেকে জেনারেল বেডে দিয়ে অক্সিজেন দিচ্ছে, অথচ আমরা বারবার বলছি আপনারা যদি অক্সিজেন লেভেল ডাউন হয় তাহলে আপনারা আইসিইউতে দেন। না বলে না না দরকার নেই, বাচ্চা খুব সুস্থ আছে, বাচ্চাকে কোনো ব্যাপার নয়, বাচ্চা ভালো হয়ে যাবে, এখানেই একটু দিয়ে দিচ্ছি। কিন্তু বাচ্চা যখন 12:30টার সময় আমরা যখন আসি তখন বাচ্চার সঙ্গে হাসছি, তাকে হাত নাড়াচ্ছি, হাতগুলো ধরতিছে, হাসতিছে, ভালো একদম, মানে কোনো ব্যাপারই নয়। এইরকম হবে বলে আমরা একটুকুও ভাবতে পারিনি যে এইরকম আধ ঘন্টার মধ্যে আমরা এতটুকু ভাবতে পারিনি। আপনারা এরা এমন, মানে কি বলবো, আমার বলার ভাষা নেই। যা করুন, আমরা সঠিক তদন্ত করতে চাই, সঠিক ঘটনা আমরা জানতে চাই, এই নার্সিংহোমকে একদম শিক্ষা দিতে চাই। এইরকম গোটা তমলুক ছেয়ে গেছে। গরিব মানুষদের পাশে আজকে মানে কোন রকম স্বাস্থ্যসাথী কার্ডটা আছে বলে অনেকে সুপারিশ পাচ্ছে, তবুও এই নার্সিংহোমরা এমন 10,000 জায়গায় 50,000 1 লাখ টাকা বিল কোথায় পাঠিয়ে দিচ্ছে। আমরা এত বিহিত আমরা তো পারবো না, কারণ এনারা হাই লেভেলের লোক। এনাদের সঙ্গে আমরা একটাই পারবো, সে হচ্ছে লাঠি আর জুতা, আর কিছু নয়। এদের তো গাফিলতি 100%। এছাড়াও আমি ডাক্তারকেও শুধু মানে করছি না, কারণ উনি যে ডোজ দিয়েছে সেই ডোজটা নিয়েও সন্দেহ আছে আমার। ওনার চেক আপ করা উচিত ছিল, যে এই ছোটো বাচ্চা 2 মাস 9 দিন 10 দিনের বাচ্চাকে ওর উচিত ছিল। আমি এটা আমার ব্যক্তিগত মতে বলছি। তো যখন কোনো কিছু হয়ে গেল, ডাক্তারের ইমিডিয়েট আসা উচিত ছিল। ডাক্তার আসেনি? না, এখনো পর্যন্ত আসেননি। আমরা কত করে রিকোয়েস্ট করলাম আপনি ডক্টরকে ডাকুন। একটা ছোট বাচ্চা, সে বলতেই পারছে না, সে কি বলতে পারে? তাহলে তার উচিত ছিল ডাক্তারকে ইমিডিয়েট আসা। বেরোবার সময় ম্যাডামকে বলতেছি, ম্যাডাম আমার নাতি কেমন আছে, এটা আপনি বলুন, কোথাও অ্যাডমিট করতে হবে? বলে আগে খারাপ ছিল, যেহেতু অক্সিজেন দিয়ে দেওয়া হয়েছে, কোনো ভয়ের নেই, তবে ভয় আছে, সে উনি বলছেন ভয় আছে, অক্সিজেন যেহেতু হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই। উনি লিফটে নামতেছেন, তাও আমি বললাম ম্যাডাম ঠিক আছে তো? বলে কোনো ঠিক আছে, কোনো ভয় কাম। স্যার 1 মিনিট আমি বলছি। 1 মিনিট যাচ্ছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বড়জলাল চক, চকদিপা। হলদিয়া থেকে ভর্তি এখানে এনেছিলেন নাকি বাচ্চা? না, আমার মেয়ের ছেলে। ওদের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি পদমপুর কেলোমাল পোস্ট অফিস। তুমি কি রিসেপশনের কর্মী? কিসে কাজ করো? তাহলে এখানে তুমি আসো কেন? গন্ডগোলের আগে তো ছিল সবাই। তারা কোথায় আছে? এখানকার স্টাফরা কোথায় আছে? কি কারণে বাচ্চাটার মৃত্যু হয়েছে তোমাদেরকে কি জানানো হয়েছে?
ডাক্তারবাবুরা বলেছে সেপটিক শকে, বাচ্চার নিউমোনিয়া অনেক বেশি ছিল, কি হয়েছে আরেকবার জোরে বলো। বাচ্চার নিউমোনিয়া অনেক বেশি ছিল, বাড়াবাড়ি ছিল, সেপটিক শকে বাচ্চার মৃত্যু হয়েছে। ডাক্তারবাবু যেটা বলেছে পেশেন্ট বাড়ি তো গাফিলতির অভিযোগ তুলছে। জাহাঙ্গীর বাচ্চু রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7001372556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।